অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে গেছে, আমরা কীভাবে এখান থেকে উত্তরণ করতে পারি। এখন আপনারা একটা বিষয় দেখতে পেয়েছেন যে আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল, এই শুধু কিন্তু হঠাৎ করে না, বিগত 6-7 বছর ধরে আন্দোলন সংগ্রাম হচ্ছে, একটা অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত হয়েছিল, যার প্রেক্ষিতে গত কয়েক বছর যাবৎ প্রায় 1.5 লাখ অধিক শিক্ষার্থীর জীবন ব্যাহত হয়েছে। আমরা দেখতে পেয়েছি হঠাৎ করেই শেখ হাসিনার চাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আজ্ঞাবহী বিসি হঠাৎ করেই ঐতিহ্যবাহী 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছে। কিসের ভিত্তিতে নিয়েছে সেগুলো আমরা কিন্তু দেখি নাই। আমরা বিগত সময় আন্দোলন দেখেছি, মানুষ অনেক সময় অত মনোকষ্ট হয় যে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে। 7 কলেজের শিক্ষার্থীরা দেখা যাবে তার রেজাল্ট প্রকাশ করার জন্য, একজন শিক্ষার্থীদের ন্যূনতম মর্যাদা বা অধিকার, আমি পরীক্ষা দিয়েছি 3 মাস বা 4 মাসের মধ্যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট আসতো না, 8 মাস 9 মাসের মধ্যে আসতো, 6 মাসের মধ্যে আসতো, যার কারণে বারবার রাস্তায় নামতে হয়েছে। যা দেরিতে হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিশাপ থেকে 7 কলেজের শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে। এখন যেন আমরা যেভাবে 2017 সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে, একইভাবে যেন 7 কলেজকে বাতিল না করে, বাতিল করার পরবর্তীতে তারা কোথায় যাবে সেই বিষয়গুলো যেন এখনই আমরা সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আর ঐতিহ্যবাহী 7টি কলেজ কিনে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। তো আমরা শুধু ঘোষণাকেই সাধুবাদ জানাই, তবে এই ঘোষণা যেন 1.5 লক্ষ শিক্ষার্থীদের জীবনকে মূলাঝুলিয়ার মতো রাখা না হয়। আমরা দ্রুত সময়ের মধ্যেই, আগামী 15 থেকে 15 দিনের মধ্যে আমরা যেন একটা রূপরেখা চাই।